কাঁকরোল নিছি, কাঁকরোলটা আমি একটু ছিলে নিছি। কাঁকরোলের উপরের ইয়েটা থাকলে একটু খারাপ দেখা যায়, আমার কাছে দেখতে ভালো লাগে না, এই জন্য আমি একটু ছিলে নিছি। এখানে দিয়ে দেবো লবণ, এখানে আছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, এটা আমি সব দিয়ে দেবো। মরিচের পরিমাণটা এখানে একটু বেশি দিলে ভালো লাগে। আর এখানে দেবো আমি একটু রসুন, এখানে আমি পেঁয়াজ বাটা দিব না, শুধু রসুনটা দিব। দিয়ে আমি এটাকে একটু ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখা যায়, যাতে গুঁড়াটা শুকনা না থাকে, শুকনা থাকলে কিন্তু এইটার সাথে মশলাটা ভালো করে লাগবে না। আর এটার পানিটা আমি আগে জড়াই নিয়েছি, পানিটা জড়াই না নিলে এটা কিন্তু পানি থাকলে মশলাটা পানির সাথে চলে যায়, এটার সাথে লাগে না। এই জন্য আমি এটার সাথে মশলাটা আমি পানিটা ঝরে মশলাটা মাখাই নিলাম। এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে, এখন মাখা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো বিসমিল্লাহ। দিয়ে আমি এটাকে ভেজে নিব। এটা একদম লো আছে ভাজতে হবে, যাতে সিদ্ধ হয় আর কালারটা সুন্দর হয়। যদি এটা ফুল আছে থাকে বা মাঝারি আছে থাকে, দেখবেন যে এটা কিন্তু পুড়ে যাবে, এটা কালারটা সুন্দর থাকবে না। সিদ্ধ হবে ঠিকই, কিন্তু একটু দেখতে ভালো লাগবে না। এভাবে করে আমি সুন্দর করে একটা দিয়ে দিব সাইডে সাইডে, কিন্তু একটার উপরে যাতে একটা না পড়ে, তাইলে কিন্তু ভাজাটা ভালো হবে না। যতটুকু জায়গা আছে ফাঁকা জায়গায় জায়গায় আমি দিয়ে দিই, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এভাবে লো আঁচে রেখে দিব। এখানে একটু ঢাকনাটা খুলে দেখি, ওই পেস্টটা মানে হয়ে গেছে। আমি এখন এটাকে উল্টাই দিব। এই যে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পড়ে নাই, কিন্তু কালোও হয় নাই। আর যদি এটা আমি বেশি ফুল আছে রাখতাম বা মাঝারিতে রাখতাম, তাহলে কিন্তু এইটার নিচটা পুড়ে যেত। সুন্দর করে এভাবে করে উল্টাই আবার এই পেস্টটাকেও আমি ভেজে নিব। এই কাঁকরোল ভাজিটা কিন্তু আপনারা খেয়ে দেখবেন, এটা রান্নার সাথে অনেক মজা লাগে এটা। আবার এটার মধ্যে আপনারা একটু ভাজার পরে চিংড়ি মাছ, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা এগুলো ভেজে এটার উপরে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু এটা অনেক মজা হয়। এটাকে তৈরি দিলাম, এখন এটাকে দেখে দিব, দেখে আবার এইটাও লো আছে, আমি এইটাকে ভেজে নেব। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। কাঁকরোলটা হয়ে গেছে, দেখেন কালারটা কি সুন্দর। এখন এগুলোকে আমি তুলে নেব। বিসমিল্লাহ। এরকম করে আপনারা মিডিয়াম আছে ভাজবেন, দেখবেন এরকমের সুন্দর হবে। এই তেলের মধ্যেই আমি অন্যগুলো দিয়ে দিব। এভাবে করে সবগুলো আমি ভেজে নিব। আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখেন কি সুন্দর। এটা গরম ভাতের সাথে খাবেন, দেখবেন আর কোনো কিছু লাগবে না। এরকম করে ভাজবেন আর কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।